গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের অনেক দিন পর ব্লগটা করছি। আর আমি এখন রয়েছি ফুলের ছাদ বাগানে। তো যার বাড়িতে এসেছি আমার ঠিক বাড়ির কাছেই, গায়েই বাড়ি। কাকু প্রতি বছর খুব সুন্দর করে ফুলের ছাদ বাগানটা করে, মানে দেখার মতো, এত সুন্দর লাগে না? তো সেটাই দেখতে চলে এসেছি। অনেকদিন ধরেই বলছিল, প্রিয়াঙ্কা তুই এলি না দেখতে, তোর এত পছন্দের ফুল গাছ সব লাগিয়েছি। আমি বললাম ঠিক আছে যাব। তো সেই জন্য আজকে সেরকম একটা কাজ ছিল না, কিন্তু রান্নাবান্না না থাকলে না অনেকটাই ফ্রি। তো যাই হোক, তো এখন চলে এসেছি ভিনাইকে নিয়ে ছাদ বাগানে। তো ভীষণ সুন্দর, গরম পড়ে গেছে না, তো অনেক গাছ মরে গেছে। এই যে ভিনাই কুলে রয়েছে, মামায়ের কুলে। তো অনেক তোমার গাছ মরে গেছে, তো কিছু কিছু গাছে অনেক ফুল রয়েছে। তো সেগুলো দেখে তারপরে আমরা চলে গেছিলাম মেজো মাসিমণির বাড়ি, মানে আমার মেজো শাশুড়ি, মানে আমার যে শাশুড়ি তার মেজো বোনের বাড়ি। তো ওখানে ঠাকুরের পাদুকা এসেছিলো, তো ওখানেই খাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরে। তো ওখানে গেছিলাম, অনেক গল্প টল্প করলাম, সবাই অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। তো ভীষণ খুশি সবাই। আর আমি মানে ভিনায়ককে নিয়ে সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। মানে ভিনায়ক তো মানে সবার কোলেই যায়, ওকে নিয়ে কোনো ঝামেলা নেই। তো আমি একটু রিল্যাক্স হলাম। তো ওকে নিয়ে মোটামুটি ওর কাকাই, ছোটো কাকাই, ছোটো মা মানে সোনা মা, সবাই নিয়ে ব্যস্ত ওকে নিয়ে। তো আমি সবার সঙ্গে গল্প করছিলাম আর ঠাকুরের এখানে ভিডিও করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তো তো এইসবই চলছিল। আর এই যে ঠাকুরের পাদুকা, তোমরা সবাই প্রণাম করে নাও। আর আমি অনেক দিন পর যেহেতু এসেছি বাড়ি থেকে, প্রায় 4 মাস পর, তো অনেক দিন পর না সবাই আমাকে দেখে বলছে প্রচুর রোগা হয়ে গেছিস, প্রচুর মানে স্বাভাবিক চুল টুল উঠে গেছে। আর সবাই বলছে যে ছেলে যত মানে বাচ্চা যত হাসবে খেলবে তত নাকি মায়ের চুল ওঠে। যাই হোক, তো আস্তে আস্তে ওটা নাকি ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি। এই যে বিনায়ক খেলছে, তো ও ঘুম পেয়ে গেছিলো, ওখানে ঘুমাতে চাইছিল না। তো বাড়ি চলে এসেছি। ও কিছুক্ষণ মানে হার্ডলি 10 মিনিটও ঘুমিয়েছে, ঘুমিয়ে এই যে শুরু হয়ে গেছে লাফালাফি। সোনা, আমার সোনা, ছোট্ট সোনা, আমার সোনা, ছোট্ট সোনা, আমার সোনা, ছোট্ট সোনা। কই গো, কই গো? দেখতে পাইছো তো? একটু দেখতে পাচ্ছি না তো? দুষ্টু দুষ্টু করছে, সোনা দুষ্টু দুষ্টু করছে। আমার সোনা, ছোট্ট সোনা, ছোট্ট সোনা, আমার সোনা, আমার সোনা, ছোট্ট সোনা, ছোট্ট সোনা, আমার সোনা। দেখি দেখি ছোট্ট সোনা কি কি দেখি দেখি। কই রে, কই রে? এরা এরা পাপা, এরা দিদি ঘুরে ঘুরে, এটা ঘুরে 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 ঘুরে, এটা টুটুটু একা একা খেলা করছো। পাপা তুমি একা একা খেলা করছো, একা 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 খেলা করছো, একা একা। এটা না, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। এই যে এই যে এই যে এই যে এই যে কি রে এটা, কে রে এটা, কে রে? পাপার দাঁত উঠেছে, পাপার দাঁত উঠেছে। কই দেখি দেখি দেখি, পাপার দাঁতটা কোথায় উঠেছে দেখি দেখি। পাপার দাঁত উঠেছে, দেখি দেখি দেখি। কই রে, কই রে, কই রে, কই রে, কই রে পাপা? ছোট্ট সোনাটা কই রে? বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে বলছে ঠাম্মি, ঠাম্মি বলছে শিল পড়ছে, বুঝেছো পাপা? এই যে পাপা বলছে শিল পড়ছে, এই যে শিল পড়ছে বলছে পাপা। মুখে দেয় না।
বৃষ্টি বন্ধ হতে আমরা মেজো মাসিমার মানে মেজো মাসিমার বাড়িতে চলে এসেছি। আর এখন ঠাকুরের গান হচ্ছে, আর সেখানে আমি বিনায়ক, দেখো বিনায়ক কীভাবে তবলা বাজাচ্ছে, যেটা দেখে সেটা চেষ্টা করে করার। তো যাই হোক, এখন আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। অনেকদিন পর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবাই খুব ভালো থেকো, খুব আশীর্বাদ করো বিনায়ককে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।